সংবিধান সংস্কার কমিশন সম্প্রতি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নামে একটা নতুন রাষ্ট্রীয় সংগঠন গঠনের সুপারিশ করেছে। সম্প্রতি এই কমিশনের অন্যতম সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী প্রথম আলোতে এটি নিয়ে একটা কলাম লেখেন। এই কলামে তিনি এই প্রস্তাবকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে এনসিসি এমন একটা প্ল্যাটফর্ম হবে যেখানে দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করবে। একটু জেনে নেওয়া দরকার এনসিসি কেন প্রয়োজন। মঈন ফিরোজী মনে করেন একটা টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এনসিসি অপরিহার্য। বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর ফলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ থাকে এবং প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারে না। ফিরোজীর মতে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এনসিসি একটা কার্যকরী সমাধান হতে পারে। ব্যারিস্টার মঈন ফিরোজী এনসিসির প্রস্তাবিত কাঠামোর ভারসাম্যপূর্ণ দিকটির দিকে জোর আরোপ করেন। এই কাউন্সিলে রাষ্ট্রের তিনটা প্রধান স্তম্ভ অর্থাৎ আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ তিন জায়গা থেকেই প্রতিনিধিত্ব থাকবে। আইনসভা থেকে বিরোধী দলের নেতা, সংসদের উভয় কক্ষের স্পিকার, বিরোধী দলের মনোনীত 2 জন ডেপুটি স্পিকার এবং একটি বিশেষ প্রক্রিয়ায় নির্বাচিত একজন সংসদ সদস্য সহ মোট 6 জন। নির্বাহী বিভাগ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, যিনি আইনসভারও সদস্য। বিচার বিভাগ থেকে থাকবেন প্রধান বিচারপতি। মঈন ফিরোজীর বিশ্লেষণে এই কাঠামোতে সরকারি ও বিরোধী দলের সমানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও স্পিকাররা সরকারি দলের এবং বিরোধী দলীয় নেতা ও ডেপুটি স্পিকাররা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি পদাধিকার বলে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এছাড়াও ছোট দল ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকেও একজন প্রতিনিধি থাকবেন। ফলে পুরো আইনসভার একটা প্রতিচ্ছবি এনসিসিতে পাওয়া যাবে। এনসিসির প্রধান কাজটাই বা কী হবে? গণতন্ত্রের প্রাণ হলো শক্তিশালী ও স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। মঈন ফিরোজী উল্লেখ করছেন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশনের মতো সংস্থাগুলোর প্রধান পদে নিয়োগের সুপারিশ করবে এনসিসি। তার মতে যখন এনসিসির মতো একটা সম্মিলিত ফোরাম স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগগুলো সম্পন্ন করবে তখন যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিরা নেতৃত্বে আসবেন। এর ফলে এই প্রতিষ্ঠানগুলো সরকারের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবে, যা রাষ্ট্রে আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করবে। মঈন ফিরোজী মনে করছেন এটি গণতন্ত্রকে শক্তিশালী করার অন্যতম প্রধান শর্ত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে অতীতে যে বিতর্ক তৈরি হয়েছিল সেদিকে ইঙ্গিত করে মঈন ফিরোজী আরও বলেন যে এনসিসি অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগের ক্ষেত্রেও ভূমিকা পালন করতে পারে। কমিশনের সুপারিশ অনুযায়ী এনসিসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের জন্য যোগ্য ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। যেহেতু এনসিসিতে সরকার ও বিরোধী দল উভয়েরই প্রতিনিধিত্ব থাকবে, তাই এই প্রক্রিয়ায় গৃহীত সিদ্ধান্ত অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও নিরপেক্ষ ও টেকসই করতে পারে। এনসিসি কি প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করবে? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এনসিসি কি প্রধানমন্ত্রীর দৈনন্দিন কাজ বা নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করবে? ব্যারিস্টার মঈন ফিরোজী বলছেন এনসিসি কোনো নির্বাহী কর্তৃত্ব প্রয়োগ করবে না বা প্রধানমন্ত্রীর ক্ষমতা হরণ করবে না। এর কাজ হবে শুধুমাত্র সাংবিধানিক নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করা। বরং মঈন ফিরোজীর মতে এনসিসি প্রধানমন্ত্রীর সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের মতো বিষয়গুলো যখন এনসিসির মতো সম্মিলিতভাবে নেওয়া হবে তখন সরকার অহেতুক বিতর্ক থেকে মুক্ত থাকবে এবং স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। মঈন ফিরোজী এনসিসিকে একটা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন। রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ অঙ্গ এবং প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব যখন একটা টেবিলে বসে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তখন তা জাতীয় ও রাষ্ট্রকে সুসংহত করবে। ফিরোজীর মতে জাতীয় সংকটের সময়ে বা কোনো বিতর্কিত বিষয়ে সরকার এনসিসির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে
পৌঁছতে পারবে। বিরোধী দলগুলো প্রায়শই অভিযোগ করে যে জাতীয় ইস্যুতে তাদের মতামত উপেক্ষা করা হয়। এনসিসির মাধ্যমে বিরোধী দলের কণ্ঠস্বরও নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারবে, যা গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও মজবুত করবে। এনসিসি হবে একটা নিরবিচ্ছিন্ন প্রতিষ্ঠান। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন মঈন ফিরোজী। তিনি বলেছেন এনসিসি একটা নিরবিচ্ছিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। সংসদ ভেঙে গেলেও বা সরকারের পতন হলেও এনসিসি তার কার্যক্রম চালিয়ে যাবে। এটি দেশের শাসন ব্যবস্থায় একটা ধারাবাহিক স্থিতিশীলতা আনবে। তবে তত্ত্বাবধায়ক সরকারের সময় এর গঠন নিরপেক্ষতার স্বার্থে কিছুটা ভিন্ন হতে পারে। ব্যারিস্টার মঈন ফিরোজীর বিশ্বাস ব্যাখ্যা থেকে এটি স্পষ্ট যে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি বাংলাদেশের গণতন্ত্রের বিকাশে একটা সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এটি কেবল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে না, বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করবে, একটা সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ গঠনেও সহায়তা করবে। মঈন ফিরোজী আশাবাদী যে এই ধরনের একটি সম্মিলিত সংস্থা দেশের শাসন ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তুলতে পারে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।